একটা ডাক্তারি সংগঠন বিশেষ করে ফ্রন্ট যারা আছে তারা নিজেদের রাজনৈতিক জমি দখল করতে চেয়েছে। স্বাস্থ্য ব্যবস্থার যে দুর্নীতি বাসা বেঁধেছে, সেই দুর্নীতির বাসা যে বেঁধেছে সেটা আমরা ভেঙে একটা সুষ্ঠু স্বাস্থ্য ব্যবস্থার আমরা দাবি করেছি। আমরা কিন্তু কখনোই চেয়ার চাইনি। তাদের যে মিথ্যাচার কুৎসা এগুলো মানুষ বুঝে গেছে। আমরা ওই রাজনীতি করছি যে রাজনীতি শেখায় উন্নত মনুষ্যত্ব বজায় রাখার রাজনীতি শেখায়, যে রাজনীতি কলেজে কলেজে থ্রেড কালচার বন্ধের শিক্ষা দেয়, যে রাজনীতি আর একটা অভয় যাতে তৈরি না হয় সেই রাজনীতি করেছি আমরা কিন্তু ভোটের রাজনীতি করিনি। যে বারবার ফ্রন্টের ডাক্তাররা এই যে ধর্মঘট করে মানুষের প্রাণহানির দিকে নিয়ে যেতে চেয়েছিল। কণ্ঠে একই স্বর, জাস্টিস ফর আরজি কর। ডব্লিউবি জেডিএফের কিছু সদস্য যারা অ্যাকচুয়ালি কলেজের প্রথম বছর থেকে নকশালপন্থী এবং বামপন্থী, তারা কিন্তু বারবারই চেষ্টা করেছে এই আন্দোলনের সাথে রাজনীতিকে জুড়ে দেওয়ার। 6 আসনেই বিধানসভা উপনির্বাচনে জিতেছে তৃণমূল কংগ্রেস। আরজি কর কাণ্ডের জেরে প্রতিনিয়ত মানুষ বিচারের দাবিতে যে রাস্তায় নেমেছিল, সরকারের বিপক্ষে ক্ষোভ উগরে দিয়েছিল, তার প্রভাব কিন্তু এই উপনির্বাচনে পড়েনি। আর এই বিষয় নিয়ে জুনিয়র ডাক্তাররা কি বলছেন শুনে নেব বিপক্ষ পক্ষ উভয় জুনিয়র ডাক্তারদের মতামত। এ বিষয়ে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের ডক্টররা ঠিক কী বলছেন। কালকের ভোট ফলাফলে 6 আসনে তৃণমূল জিতেছে, কিন্তু দেখা গিয়েছিল যে আরজি কর কাণ্ডের জেরে যে জনজোয়ার দেখা গিয়েছিল তার কোনো প্রভাবই পড়েনি। এ বিষয়ে কি বলবেন? না, আমাদের আন্দোলনটা যদি আপনি খুব শুরু থেকে ভালোভাবে বিচার করেন, এই আন্দোলনটা একটা আমাদের ক্যাম্পাসের মধ্যে আমাদের এক সহপাঠীর তার যে বর্বরভাবে হত্যাকাণ্ড, তার আমরা বিচার চেয়ে আন্দোলন শুরু করেছিলাম। সেই আন্দোলন সাথে আজকে সাধারণ মানুষ, সমস্ত বাংলার এবং সারা দেশের সারা বিশ্বের মানুষ আমাদের এই দাবির সাথে কানেক্ট করতে পেরেছিলেন। তারা আমাদের আন্দোলনের মূল সুরটি ধরতে পেরেছিলেন। ফলে তারা কাতারে কাতারে মানুষ আমাদের আন্দোলনকে সমর্থন করেছেন, আমাদের আন্দোলনের মধ্যে এসে নেমেছেন। আমরা এই আন্দোলন চলতে চলতে স্বাস্থ্য ব্যবস্থার যে কঙ্কালসার চেহারা সেটা তুলে ধরেছি। স্বাস্থ্য ব্যবস্থার যে দুর্নীতি বাসা বেঁধেছে, সেই দুর্নীতির বাসা যে বেঁধেছে সেটা আমরা ভেঙে একটা সুস্থ স্বাস্থ্য ব্যবস্থার আমরা দাবি করেছি। আমরা কিন্তু কখনোই চেয়ার চাইনি। বারবার আমাদের সম্পর্কে এই কথা বলা হয়েছে আমরা নাকি চেয়ার চাইছি, কিন্তু আমরা কখনোই চেয়ার চাইনি। আমরা চেয়েছিলাম বিচার, আমরা চেয়েছিলাম এই স্বাস্থ্য পরিকাঠামো ভালো হোক, এবং এই স্বাস্থ্য পরিকাঠামো ভালো হলে এই রাজ্যের মানুষ তারা এই স্বাস্থ্য পরিষেবাটা পাবে এবং সুষ্ঠু স্বাস্থ্য পরিষেবা আমরাও দিতে পারবো। ফলে এই চলতে চলতে আমাদের আন্দোলন এগিয়েছে, কিন্তু এখনও আমরা ন্যায় বিচার আমরা পাইনি। আবার এই আন্দোলন চলতে চলতে অনেক দাবি অ্যাচিভ হয়েছে। যেমন এই সন্দীপ ঘোষকে যে ভাবাই যেত না, যারা তো দণ্ডপ্রতাপ, যে দুবার সে ট্রান্সফার হওয়ার পর আবার আরজি করে ফিরে এলো, সেই সন্দীপ ঘোষকে জেলে যেতে হয়েছে দুর্নীতির মামলায়, এবং রেপ অ্যান্ড মার্ডার কেসের সাথেও তার যোগ ধরা পড়েছে। আজকে এই আন্দোলনের ফলে মানুষ সচেতনভাবে তাদের কণ্ঠকে রাখতে পেরেছে। যে রাজ্যে মানুষ কথাই বলতে ভয় পেত, সেখানে মানুষ কাতারে কাতারে মানুষ রাস্তায় নেমেছে, তাদের কণ্ঠকে সামনে রেখেছে। ফলে অনেক দাবি কিন্তু অ্যাচিভ হয়েছে, মানুষ অনেক সচেতন হয়েছে, বুঝতে পেরেছে। ফলে সেই আন্দোলন চলছে, লড়াই চলছে। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর অ্যাসোসিয়েশনের তরফ থেকে বলা হচ্ছে যে আপনারা জমি দখল করতে চেয়েছিলেন, কিন্তু আপনারা ব্যর্থ হয়েছেন। আবার আজকেই বলেছেন, আজকে তারা অনেক কিছুই বলতে পারে। তাদেরকে আজকে মানুষ চিনে গেছে, যে আজকে যে তাদেরকে যে বলা হয়েছে যে নটোরিয়াস ক্রিমিনাল, তাদেরকে বলেছে ডক্টর অনিকেত মাহাতো, তো তারা আজকে এই যে দুর্নীতি চালাতো আরজি কর মেডিকেল কলেজের বুকে এবং সমস্ত মেডিকেল কলেজগুলোতে, এই যে টুকলি সাপ্লাই করা, পরীক্ষার দুর্নীতি, হাউস স্টাফশিপের দুর্নীতি থেকে শুরু করে সমস্ত দুর্নীতিতে এরা একদম অ্যাক্টিভলি যুক্ত ছিল। সেই ক্রিমিনাল যাদেরকে বলা হয়েছে, সেই তারা মিলে এই অ্যাসোসিয়েশন তৈরি করেছে। ফলে তাদের যে কথার কোনো সারবত্তা কিন্তু নেই। মানুষ আজকে বুঝে গেছে যে তারা কারা, যারা বিভিন্ন মেডিকেল কলেজ থেকে ধিকৃত হয়েছে, তারাই এই অ্যাসোসিয়েশনটা তৈরি করেছে। ফলে তাদের কথা মানুষ কেউ বিশ্বাস করে না। ইলেকশনের সাথে কিন্তু আমাদের আন্দোলনের কিন্তু কোনো সম্পর্ক নেই, এটা বুঝতে হবে। কারণ আমরা কোনো ইলেকশনের জন্য, আমরা কোনো ভোটে জেতার জন্য আন্দোলন করিনি, এই আন্দোলনে নামিনি। ফলে ইলেকশনে কি হচ্ছে না হচ্ছে এটা দিয়ে তো আন্দোলনকে বিচার করলে চলে না। কারণ আমাদের আন্দোলনে যারা এসছে, সমস্ত রাজনৈতিক দলের মানুষই আমাদের আন্দোলনে এসছে, তারা আমাদেরকে সমর্থন জানিয়েছে, তারা আমাদের পাশে দাঁড়িয়েছে। কিন্তু এই রাজনৈতিক দলগুলো আমাদের আন্দোলনের মূল সুরটি কিন্তু ধরতে ব্যর্থ হয়েছে। তারা পারেনি, কিন্তু মানুষ পেরেছে। কিন্তু ইলেকশনে জেতা হারা দিয়ে মানুষের সমস্যাটাকে বিচার করা যায় না। এটা তো একদম স্পষ্ট কথা, এবং আমরা এটা বারবারই বলেছি। আমাদের এই আন্দোলন অভয়ার ন্যায় বিচারকে সামনে রেখে যে আন্দোলন বিগত 100 দিন ধরে হয়ে চলেছে, এর সাথে ভোট রাজনীতির কোনো সম্পর্ক নেই। ভোট রাজনীতি, ভোট সর্বস্ব যে রাজনৈতিক দলগুলো ভোটে লড়ে, তারা তাদের বিভিন্ন অন্য পার্সপেক্টিভ আছে, কিন্তু আমাদের আন্দোলন সম্পূর্ণভাবে অরাজনৈতিক, অদলীয় একটা আন্দোলন ছিল। সেই আন্দোলনের প্রধান এবং মূল দাবি ছিল অভয়ার ন্যায় বিচার। সেই অভয়ার ন্যায় বিচার এখনও পর্যন্ত হয়নি,
কিন্তু তা সত্ত্বেও আমরা এই আন্দোলন করতে করতে আমাদের অনেক কিছু দাবি অ্যাচিভ হয়েছে, আমাদের এই আন্দোলনের বহু সার্থকতা আছে, কিন্তু তবুও যেহেতু এখনও অভয়ার ন্যায় বিচার আমরা পাইনি, দোষীরা ধরা পড়েনি, তাই আমাদের আন্দোলনের মতনই চলছে। এর সাথে এই ভোটে জয় এর কোনো সম্পর্ক নেই। আমরা ভোটে লড়ার রাজনীতি করছি না, আমরা শাসকের রক্তচক্ষুকে উপেক্ষা করে শাসকের ভয় দেখানোর রাজনীতির বিরুদ্ধে কথা বলছি। আমরা ওই রাজনীতি করছি যে রাজনীতি শেখায় উন্নত মনুষ্যত্ব বজায় রাখার রাজনীতি শেখায়, যে রাজনীতি কলেজে কলেজে থ্রেড কালচার বন্ধের শিক্ষা দেয়, যে রাজনীতি আর একটা অভয় যাতে তৈরি না হয় সেই রাজনীতি করেছি আমরা কিন্তু ভোটের রাজনীতি করিনি। এই আন্দোলনের চাপে পড়েই একজন মুখ্যমন্ত্রী যার দম্ভ আমরা দেখেছি, তিনি বারবার আন্দোলনকারীদের কাছে ছুটে এসছেন, বারবার মিটিং করার জন্য ছুটে এসছেন, কী স্বাস্থ্য ভবন, কী ধর্মতলার অনশন মঞ্চ। আমরা দেখেছি যে এই আন্দোলনের চাপে পড়েই তার যে মন্ত্রীস্থানীয় কলকাতার সিপি, ডিএমই, ডিএইচএস তাদেরকে পদত্যাগ করতে বাধ্য করিয়েছে। আমাদের এই আন্দোলনের চাপে পড়েই বিভিন্ন দাবি আমরা আদায় করতে সক্ষম হয়েছি। তাহলে এইটা আন্দোলনের ফল। জুনিয়র ডাক্তার আন্দোলনের ডাক দিয়েছে, মিছিলের ডাক দিয়েছে, হাজারো মানুষ তাতে পা মিলিয়েছে। তাই আমরা বলেছিলাম লক্ষ্যকণ্ঠে একই স্বর, জাস্টিস ফর আরজি কর। তারা অভিযোগ করছে যে মিথ্যাচার, যেমন নির্যাতিতার কলারবোন ভাঙা থেকে একাধিক অভিযোগ যা আপনারা করেছিলেন সেই সমস্ত এখন জনসমক্ষে চলে এসছে, এই জন্য মানুষ আপনাদের থেকে যে বিশ্বাস, সেই বিশ্বাসটাকে হারাচ্ছে। না, আমাদের যে পোস্টমর্টম প্রিলিমিনারি রিপোর্ট বলেছিলাম আমরা, তারপর যে রিপোর্ট এসছে সেই রিপোর্টের সাথে তো আমাদের কথার সাথে তেমন কোনো অসঙ্গতি নেই। মানুষ আমাদের উপর ভরসাও হারায়নি। এটা তারা অভিযোগ করছে, তারা আমাদের আন্দোলনকে দমন করার চেষ্টা করছে, বিভিন্নভাবে মেলাইন করার চেষ্টা করছে, মানুষকে ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করছে। তাই জন্যই তো আমাদের নামের অনুকরণে একটা নাম দিয়েছে, যাতে মানুষ এটাতে কনফিউজ হয়ে যায়। আমাদের একটা জুনিয়র ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার্স ফ্রন্ট, তারা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন, যাতে মানুষ বিভ্রান্ত হয়। এটা একদমই সর্বৈব ভুল। মানুষ আমাদের উপর আস্থা আজও রেখেছে। আজও যদি আমরা মিছিলে ডাক দেই, আজও হাজার হাজার মানুষ রাস্তায় এসে আসবেন। এই বিষয় নিয়ে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশনের জুনিয়র ডাক্তাররা ঠিক কী বলছেন শুনে নেব। এই জয়ের জন্য বাংলার মানুষের রায় সেটাই দায়ী। বাংলার মানুষ রায় দিয়েছে, তাতে আমরা সম্মান জানাই, তাদেরকে আমরা এই রায়টাকে স্বাগত জানাই। কিন্তু আরজি কর কাণ্ডটা কোনো রাজনৈতিক কাণ্ড ছিল না, অ্যাটলিস্ট সিবিআইও এখন অবধি তাই বলেনি। একটা সামাজিক ব্যাধি ছিল, মানুষ সামাজিক ব্যাধির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল, কিন্তু কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে রুখে দাঁড়ায়নি। কয়েকটা ডাক্তারি সংগঠন, বিশেষ করে ফ্রন্ট যারা আছে, তারা নিজেদের রাজনৈতিক জমি দখল করতে চেয়েছে, কিন্তু সেটাতে তারা সক্ষম হয়নি। তাদের যে মিথ্যাচার, কুৎসা, এগুলো মানুষ বুঝে গেছে। এই সংগঠনগুলোতে কারা রয়েছে আপনি যদি একটু ভালো করে দেখেন, যে একজন ডাক্তার একজন নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হলো এই 1-2 দিন আগে। একজন ডাক্তার, রামপুরহাটের একজন জুনিয়র ডাক্তার, তার সহপাঠিনীকে আত্মহত্যা করতে বাধ্য করেছিল, তার নামে কেস রয়েছে। আরেকজন ডাক্তার ডায়মন্ড হারবারে জুনিয়র ডাক্তার, তার মলেস্টেশনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। 2 জন ডাক্তার রেজর্টে গিয়ে ধরা পড়েছে, পুলিশের সামনে কাকুতি মিনতি করছে এই ঘটিত কারণে। এই যে জিনিসগুলো, আর ভুরি এফআইআর তো রয়েছেই এদের সবার বিরুদ্ধেই। তো এদেরকে মানুষ চিনে গেছে, মানুষ এদের প্ররোচনায় আর পা দিচ্ছে না। কেন প্রভাব পড়েনি? কারণ এরা বারবার যে মিথ্যাচার রটিয়েছে, সেগুলো আপনাদের মতো মিডিয়ার মাধ্যমে মানুষের কাছে পৌঁছে গেছে, যে 150 গ্রাম ছিল না, কলার বোন ভাঙেনি, পেলভিক বোন ভাঙেনি, ধর্ষক এবং খুনি বলে সিবিআই চার্জ করেছে যাকে, তার পাশে এরা দাঁড়াচ্ছে বারবার। সুতরাং আর এরা একটা যে রাজনৈতিক দলের মদতপুষ্ট, সেটা সবাই জানে। কারণ আপনি ভালো করে দেখলে দেখতে পাবেন, এদের আজকের দিনে যে মিছিলটা, সেটাতে কিন্তু একটা রাজনৈতিক দল থেকেই খালি লোক আসছে। তাদেরকে খুঁজে দেখলে দেখতে পাবেন যে সেটা আমরা এখনই বলতে চাইছি না, কিন্তু তারা যে জামানত বাজেয়াপ্ত হয়ে যাচ্ছে, শূন্য হয়ে যাচ্ছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো ওটা নিয়ে আমি বলতে চাই, ফ্রন্ট নামটা শুনলেই তো বোঝা যায় যে কোন রাজনৈতিক দল। আমি বারবার যেটা বলছি, যে এরা যে মিথ্যাচার কুৎসাগুলো রটিয়েছিল, সেটাই মানুষ সত্যি মনে করেছিল একটা সময়। সেইটা সত্যি মনে করে মানুষ হয়েছিল হয়তো সরকার কিছু খারাপ কাজ করেছে, কিন্তু এদের এই প্রচেষ্টাকে যখন মানুষ জানতে পারলো, সিবিআই চার্জশিট দিল যে এই জিনিসগুলো হয়নি, এই কলার বোন ভাঙা এই সমস্ত হয়নি, মিথ্যে কথা এগুলো, তখন মানুষ কিন্তু আস্তে আস্তে এদের পাশ থেকে সরে দেওয়া হলো। এখন খালি একটা রাজনৈতিক দল বাদে এদের পাশে আর কেউ নেই। সেই জন্য ভোটের পরিসরে হয়তো এরা শূন্যই পেয়েছে। আবার আরজি করের যে আন্দোলন হয়েছিল, তার সাথে আমরা কিন্তু প্রথম থেকেই রাজনীতিকে আলাদা করে রাখার চেষ্টা করেছিলাম, কিন্তু WBJDF-এর কিছু সদস্য, যারা অ্যাকচুয়ালি কলেজের প্রথম বছর থেকে নকশালপন্থী এবং বামপন্থী, তারা কিন্তু বারবারই চেষ্টা করেছে এই আন্দোলনের সাথে রাজনীতিকে জুড়ে দেওয়ার। তো তার ফলাফল তারা আজকে হাতে নাতে পেয়েছে।
এখন আমি জিজ্ঞেস করতে চাইবো যে সেই অনিকেত মাহাতো দাদা বা কিঞ্জল নন্দ দাদা তারা কোথায়, বা তাদের কি বক্তব্য যে তারা এই আন্দোলন, যেটা হওয়া উচিত ছিল যে মানুষ বনাম অমানুষের একটা আন্দোলন, সেখানে তারা এটাকে শাসক বনাম রাজ্যের বাসিন্দা করে তুললো। তো তার জবাব তো তারা আজকে পেয়েছে। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট তারাও দাবি করছে যে তারা শুরু থেকেই এই আন্দোলন অরাজনৈতিকভাবেই চালিয়ে গিয়েছে আর এখনও চালিয়ে যাচ্ছে, এখন তাদের আন্দোলন জারিও রয়েছে অরাজনৈতিকভাবেই। দেখুন, তারা দাবি করছে যে তারা নাকি অরাজনৈতিকভাবে আন্দোলন করছে, কিন্তু কলেজে যে একদম টার্গেট করে যারা হয়তো সরকারপন্থী কিছু ছাত্র ছিল, তাদেরকে যেভাবে থ্রেড কালচারের নামে ইচ্ছাকৃতভাবে কেস খাওয়ানো হচ্ছে এবং তাদের দৈনন্দিন জীবনকে ব্যাহত করার চেষ্টা হচ্ছে, তো এইগুলো তো অবশ্যই একটা রাজনৈতিক অভিসন্ধির থেকেই আসে। এবং আলটিমেটলি যখন দেখা গেল যে তারা যখন আমাদের মুখ্যমন্ত্রীর সাথে বৈঠকে বসলেন, তারা কিন্তু অভয়া দিদির বিচারকে নিয়ে কথা না বলে তারা একটা জিনিসকে নিয়েই বারবার কথা বললো যে বিভিন্ন কমিটিতে তাদের ইনক্লুশন, মানে তারা কিন্তু পদ চেয়েছে, তারা কিন্তু কোনো দিনই যে বিচার হোক সেটা নিয়ে কিন্তু না সুপ্রিম কোর্টে তাদের লয়ার ইন্দিরা জয়সিং কিছু জানিয়েছে, বা আমাদের মুখ্যমন্ত্রীর সাথে যখন বৈঠক হলো সেখানেও কিন্তু তারা কিছু জানায়নি। তারা বারবার কী চেষ্টা করেছে যে পশ্চিমবঙ্গের এই যে স্বাস্থ্য ব্যবস্থা তাকে ব্যাহত করার চেষ্টা করেছে। তারা স্বাস্থ্য ক্ষেত্রে ধর্মঘট ডাকার চেষ্টা করেছে, যেটা হাইকোর্ট পরবর্তীকালে জানিয়েছে সেটা বেআইনি একেবারেই। অন্য মামলাতে হলেও এই স্বাস্থ্যক্ষেত্রে ধর্মঘট কিন্তু বেআইনি। তারা কী চেষ্টা করেছে আরও, যে সব জায়গায় অরাজকতা তৈরি করার। তো এটা কোনো দিনই আমার মনে হয় না যে এইরকমভাবে একটা আন্দোলনকে সাফল্যমণ্ডিত করা যেত। তো যার কারণে তারা কিন্তু তার ফল পেয়েছে, যে মানুষ কিন্তু তাদের সমর্থন থেকে সরে এসছে। এখনও মানুষ আন্দোলন চালিয়ে যাচ্ছে, আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি, কিন্তু এটা কিন্তু WBJDF-এর হাত ধরে আর হচ্ছে না। মানুষ তাদের থেকে ফিরে তাকিয়েছে, তাদের সাথে মানুষ আর নেই। 6 আসনের বিধানসভা উপনির্বাচনের ফলাফল নিয়ে দুপক্ষেরই মতামত শুনলাম। দুপক্ষই বলেছেন যে তাদের সংগঠন বা তাদের আন্দোলনের সঙ্গে রাজনৈতিক কোনো যোগ নেই। তবে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর অ্যাসোসিয়েশনের দাবি যে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট রাজনৈতিক জায়গা গড়ে তোলার চেষ্টা করেছিলেন, কিন্তু তারা ব্যর্থ হয়েছেন। আর এই যে অভিযোগকে অস্বীকার করে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট বলেছেন যে তাদের আন্দোলন শুরু থেকেই অরাজনৈতিক ছিল এবং এখনও তারা আন্দোলন অরাজনৈতিকভাবেই চালিয়ে যাচ্ছেন। আপনারা দেখতে থাকুন দ্য ওয়ার্ল্ড, কারণ খবর এখন এখানেই। ক্যামেরায় অভিনবের সঙ্গে প্রিয়াঙ্কা, দ্য ওয়ার্ল্ড, দমদম।